কম বেশি সবাই টিকটক ভিডিও এবং লাইকি ভিডিও দেখে থাকি এবং আমাদের মাঝে কেউ কেউ আছে এই টিকটক ভিডিও এবং লাইকি ভিডিও ক্রিয়েট করে থাকি। আমরা টিকটক এবং লাইকি ভিডিও দেখার সময় প্রায় সময় কিছু স্লো মোশন ভিডিও দেখে থাকি, কিন্তু আমাদের মাঝে অনেকেই আছে যারা এই স্লো মোশন ভিডিও ক্রিয়েট করতে পারি না। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি স্লো মোশন ভিডিও ক্রিয়েট করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আছে আমি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে বলতেছি, আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দিবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ফিরে আসি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক। আমাদের এই টিকটক এবং লাইকি স্লো মোশন ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে কাইনমাস্টার নামের অ্যাপ্লিকেশন এবং সাথে প্রয়োজন হবে ইনশট অ্যাপস। এই দুইটা অ্যাপস আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এটির অসাধারণ কিছু ফিচার যেটি আপনি ফুললি উপভোগ করতে পারবেন না। এটির ফুল ভার্সন আপনাকে ইউজ করার জন্য অবশ্যই প্রো ভার্সন ইউজ করতে হবে। প্রো ভার্সনটির লিঙ্ক আমার ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওর নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন সেই দুটি অ্যাপস। তো চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখানে আমি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে রেখেছি। তো এখান থেকে এখন চলে যাব আমি প্লাস আইকনে। এখান থেকে আমরা 9.60 যে ফ্রেমটি আছে এই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা চলে যাব মিডিয়াতে এবং মিডিয়া থেকে আমরা যে ভিডিওতে কাজ করব সেই ভিডিওটি ইনপুট করে নেব। আমরা যে ভিডিওটিতে কাজ করব সেই ভিডিওগুলো আমরা ইনপুট করে নিলাম আমাদের কাইনমাস্টার অ্যাপসে। এখন এখান থেকে আমরা একবারে প্রথমে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেম অনুযায়ী আমাদের ভিডিওগুলো সিলেক্ট হয় নাই, সেজন্য আমরা এখন এই ভিডিওর উপরে আমরা ট্যাপ করব এবং এখান থেকে আমরা একদম নিচে চলে যাব। এক্সট্রাক্ট অডিও এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি আলাদা হয়ে গেছে। এখন আমরা এই অডিওর উপরে ক্লিক করব এবং এই ডিলিট অপশনে ডিলিট করে দিব। আমাদের ভিডিওতে যেই অডিওগুলো আছে আমরা সেই অডিওগুলো এখান থেকে ডিলিট করে দিব। এবং দেখতে পাচ্ছেন এখন আমাদের ফ্রেম অনুযায়ী আমাদের ভিডিওটা সেট হয় নাই, সেজন্য আমরা আবারও ভিডিওতে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসব এবং এখানে রোটেট নামের একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই জায়গাতে ক্লিক করলেই দেখতে পাবেন আমাদের ভিডিওটি ফ্রেম অনুযায়ী সেট হয়ে গেছে এবং টিক চিহ্ন। আমরা আমাদের যতগুলো ভিডিও ইনপুট করেছি সব ভিডিওতে একই কাজ করব। প্রথমত আমরা আমাদের অডিওগুলো ডিলিট করে দিব, তারপরে আমাদের ভিডিওর ফ্রেম অনুযায়ী আমরা ভিডিওটা সেট করে নিব। আমাদের সব ভিডিও থেকে অডিওগুলো ডিলিট করা হয়ে গেছে এবং ফ্রেম অনুযায়ী আমাদের ভিডিওগুলো সেট করা হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা আমাদের ভিডিওতে মিউজিক সেট করে নিব, কেননা মিউজিক ছাড়া প্রথমত আমাদের কাজ করতে সমস্যা হবে, কারণ মিউজিকের সাথে প্রতিটি ফ্রেম স্লো মোশনে মিলাতে হবে। এখান থেকে আমরা লেয়ারে চলে যাব এবং মিডিয়া, এখান থেকে আমি একটি ভিডিও গান সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিও ফ্রেমটি আমি একদিকে নামিয়ে রেখে দিচ্ছি এইভাবে এবং আমাদের যে মিউজিকের যতটুকু লাগবে ততটুকু আমরা প্রথমত কেটে নিব। দেখতে পাচ্ছেন গানটি এখান থেকে শুরু হয়ে গেছে। তো এখানে আমি গানের উপরে ট্যাপ করব এবং এখান থেকে কাঁচি অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা আমাদের ভিডিওর প্রথম অংশটুকু কেটে দিব এবং টিক চিহ্নে ক্লিক করব। এখন আমরা এই অডিওটা টেনে একবারে সামনে নিয়ে আসবো আমাদের ভিডিও অনুযায়ী এবং আমাদের প্রথম ভিডিওতে ক্লিক করব। আমাদের প্রথম ভিডিওটি এখান থেকে শুরু হয়ে গেছে। তো এখানে আমি ক্লিক করে কাঁচি অপশনে চলে যাব এবং এখান থেকে ভিডিওর সামনের অংশটুকু কেটে দেব, দিয়ে টিক চিহ্ন ক্লিক করব এবং এখান থেকে একটু সামনে চলে আসব। দেখতে পাচ্ছেন যেখানে কাগজটি ছুঁড়ে মারা হচ্ছে সেখানে আমরা রেখে দেব এবং এই ভিডিওতে ক্লিক করব এবং চলে যাব এই কাঁচি অপশনে এবং ভিডিওটি আমরা মাঝ থেকে কেটে দেব এবং টিক চিহ্নে ক্লিক করব এবং এই পাশের ভিডিওটিতে আমরা এবার ট্যাপ করব এবং একটু সামনে নিয়ে যাব এবং একটু সামনে নিয়ে যাব। আমাদের কাগজ পড়া ভিডিওটুকু এতটুকু রাখলেই হবে, সেজন্য আবার ভিডিওতে ট্যাপ করব এবং এই কাঁচি অপশনে
এবং ভিডিও শেষের অংশটুকু আমরা কেটে দিব এবং এই ভিডিওতে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব এই স্পিড অপশনে এবং এখান থেকে আমরা স্পিডটি স্লো মোশনে করে দেব। আমার মতে 0.5 এটি বেস্ট এবং এখানে টিক চিহ্নে ক্লিক করব এবং আমরা প্রথম থেকে ভিডিওটি দেখব কেমন হলো। আমাদের গানের দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে গেছে, সেই জন্য আমাদের এই প্রথমে কাগজ ফেলা অংশটুকু একটু বেশি হয়ে গেছে, সেই জন্য এতটুকু আমরা এই কাঁচি অপশন দিয়ে আবার কেটে দেব এবং টিক চিহ্ন এবং আমরা আমাদের ভিডিওর দ্বিতীয় ফ্রেমে চলে যাব। আমাদের দ্বিতীয় ফ্রেম এখান থেকে নিব, সেই জন্য আমরা এই ভিডিওর উপরে ট্যাপ করব এবং চলে যাব এই কাঁচি অপশনে এবং প্রথম অংশটুকু আমরা আবার ডিলিট করে দেব এবং টিক চিহ্ন। এখন এখান থেকে একটু সামনে চলে আসবো, আমরা আবার এখান থেকে আমরা স্লো মোশন করব, সেজন্য আমরা এখানে আবার ট্যাপ করব এবং এই কাঁচি অপশন দিয়ে ভিডিওটি আমরা 2 ভাগে ভাগ করে নেব এবং টিক চিহ্নে আবার ক্লিক করব। এখন এখান থেকে আমরা ভিডিওটি দেখে নিব কতটুকু আমরা রাখবো। আমরা এতটুকু ভিডিও রাখবো এবং বাকি অংশটুকু আবার কেটে দেব। এই ভিডিওর উপরে আমরা যতটুকু স্লো মোশন করব সেটার উপরে আবার ট্যাপ করব এবং এখান থেকে আমরা চলে যাব আবার স্পিডে এবং এখান থেকে আমরা স্পিডটি আবার কমিয়ে নিব। এখন আমরা দেখব আমাদের ভিডিওটি কেমন হলো। আমাদের দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়ে গেছে, তো আমাদের বাকি অংশটুকু কেটে দিতে হবে স্লো মোশনে, সেজন্য আবার কাঁচি অপশনে চলে যাব এবং এখান থেকে ভিডিওটি কেটে দেব এবং টিক চিহ্ন। আমরা চলে যাচ্ছি আবার দ্বিতীয় ফ্রেমে আমরা এখান থেকে ভিডিওটি শুরু করব, যেহেতু এখানে ট্যাপ করে কাঁচি অপশন থেকে আমরা ভিডিওটি সামনের অংশটুকু ডিলিট করে দেব এবং টিক চিহ্ন এবং একটু সামনে চলে আসবো। আমরা দেখতে পাচ্ছেন এখানে ঘুরে যাওয়া হয়েছে ওইদিকে, তো আমরা ভিডিওর উপরে ট্যাপ করব এবং কাঁচি অপশন দিয়ে সামনের অংশটুকু আমরা ডিলিট করে দেব এবং টিক চিহ্ন। আমরা আমাদের দ্বিতীয় ফ্রেমে যেখানে পাউডারটি ছুঁড়ে মারা হচ্ছে সেখানে প্রথমে যাব। দেখতে পাচ্ছেন এখানে ঘুরে যাওয়া হচ্ছে, এখানে আমরা ট্যাপ করব এবং কাঁচি অপশনে চলে যাব এবং সামনের অংশটুকু আমরা ডিলিট করে টিক চিহ্নে ক্লিক করব। একটু সামনে আমরা চলে আসব, এখান থেকে পাউডার ছুঁড়ে মারা হয়েছে, তো এখানে আমরা ট্যাপ করব এবং এই কাঁচি অপশনে চলে যাব এবং ভিডিওটি 2 ভাগে ভাগ করে নেব এবং একটু সামনে আমরা চলে আসব। আমরা এতটুকু রাখবো, তো এখানে চলে আসলাম এবং এই কাঁচি অপশনে আবার চলে যাব এবং শেষের অংশটুকু আমরা ডিলিট করে দেব এবং টিক চিহ্নে ক্লিক করব এবং এই পাউডার ছুঁড়ে মারা যতটুকু অংশ আমরা স্লো মোশন করব সেখানে আবার ট্যাপ করব এবং চলে যাব স্পিড অপশনে। এখান থেকে আমরা স্পিডটি আবার কমিয়ে নিব এবং টিক চিহ্নে ক্লিক করব। এবার দেখুন আমাদের ভিডিওটি কেমন হলো। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটিতে কিভাবে স্লো মোশন করা হচ্ছে। তো এখন আমি সেম প্রসেসে মিউজিকের সাথে প্রতিটি ফ্রেম স্লো মোশন করে ভিডিওটি ক্রিয়েট করে নেব। তো বন্ধুরা আমাদের ভিডিওটি এডিট করা কমপ্লিট। তো এখন আমরা আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এই উপরে অ্যারো আইকনে চলে যাব এবং এখান থেকে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব আমাদের ইনশট অ্যাপসে। ওয়েলকাম ব্যাক। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ইনশট অ্যাপসটি আমি ওপেন করে নিয়েছি। তো এখান থেকে চলে যাব এই ভিডিও অপশনে এবং ভিডিও অপশন থেকে আমরা যে আমাদের কাইংমাস্টার অ্যাপটি থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করে নিয়েছি সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কাইংমাস্টার অ্যাপসটি থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করেছি সেই ভিডিওটি এখানে আমরা ইনপুট করে নিয়েছি। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের ব্যাকগ্রাউন্ড অপশনে, সেজন্য একটু দিকে চলে আসবো। এসে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এখান থেকে চাইলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে সাদা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো, যে সাদা ব্যাকগ্রাউন্ডটি প্রায় ভিডিওতে দেখা যায়। আপনারা চাইলে এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, সেজন্য আমি এখান থেকে ব্যাক চলে আসতেছি। এখান থেকে আমরা চলে যাব ফিল্টার অপশনে এবং এখানে আপনি হিউজ পরিমাণ ফিল্টার পেয়ে যাবেন, যেটি আপনার ভিডিওতে সুইটেবল মনে হবে সেটি আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি একটি ফিল্টার ইউজ করব। এখান থেকে আমি স্ক্রিন 2 যে ফিল্টারটি আছে সেটি আমি সিলেক্ট করব, কারণ আমার কাছে আমার ভিডিওতে এটি সুইটেবল মনে হচ্ছে। এবং এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে এবং এখান থেকে একটু আমরা ডান দিকে চলে আসব কষ্ট করে
এবং এখান থেকে আমরা ফ্ল্যাশ ইফেক্টটি ইউজ করব এবং আমরা চাইলে এখান থেকে আমাদের ফ্ল্যাশ ইফেক্টটি কোন দিক থেকে আসবে সেটি আমরা সিলেক্ট করে দিতে পারবো। আমার কাছে এটি সুইটেবল মনে হচ্ছে, তো এখান থেকে এখন টিক চিহ্নে ক্লিক করব এবং আমাদের এই ইনশট অ্যাপসের কাজ শেষ। সেজন্য এখান থেকে চলে যাব এই সেভ অপশনে এবং 1080p দিয়ে আমরা ভিডিওটি এক্সপোর্ট করে নিব। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হতে একটু সময় লাগবে। এখানে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করা হয়ে গেছে, তো এখন দেখুন আমাদের ভিডিওটি কেমন হলো। ওয়েল, আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্লো মোশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে চাইলে ভিডিওর নিচে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি আমার সাথে কানেক্ট হতে পারবেন। এবং রয়েছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখানে আপনি জয়েন্ট হয়ে আপনি আপনার সমস্যার সমাধান নিতে পারেন। এবং রয়েছে আমার অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে আপনি যাবতীয় প্রো ভার্সন অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।